আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো সাড়া পাচ্ছি জামাতের পক্ষে। যেখানে যাচ্ছে আমাদেরকে ভোটাররা, প্রতিবেশীরা আগলে ধরছে এবং হাসি মুখে বরণ করতেছে এবং কানে কানে বলে দিতেছে যে ভোট তো পাবেন পুরাটা, ভোটটা শুধু রাখার ব্যবস্থা করিয়েন। লেভেল প্লেইং ফিল্ড বলে তো আমরা কিছু দেখি না। আপনারা দেখেন, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানছি প্রাথমিকভাবে যে আমরা নমিনেশন সাবমিট করলাম একটা দলের, মানে বিএনপির একটা নমিনেশনও বাতিল হয় নাই, আর সবার তো শত শত বাতিল হয়েছে। তার মানে কি ওনার কোনো জাদুবিদ্যা জানেন যে ওনাদেরটাই বাতিল হবে না আর সবারটা বাতিল হবে? তারপরে দ্বৈত নাগরিক থাকলে আপনার সংবিধানে আছে সে নির্বাচন করতে পারবে না, কিন্তু নির্বাচন কমিশন তাদেরকে কত বৈধ করে দিছে, নির্বাচন করতে পারবে। আবার অন্য দলেরটা কিন্তু বাতিল করে দিছে। আরেকটা রায়ট এই দেশে হবে, আরেকটা অভ্যুত্থান এই দেশে হবে। তা নইলে এই চোরগুলিরে আপনার ঠিক করা যাবে না। গত সরকারের আমলে ময়লা বিক্রি করা শিখে গেছে, মানে ময়লা তারা এমনি নিবে না, পরিষ্কার করবে না, এর জন্য কন্ট্রাক্ট দেয়। এরিয়া ওয়াইজ ওয়ার্ডে ওয়ার্ডে তারা আপনার অকশন করে যে ময়লা তোমরা পরিষ্কার করবে, আবার সিটি কর্পোরেশনকে টাকা দিবে। কীভাবে? যেমন মনে করেন এটা কিন্তু ইনডাইরেক্টলি একটা জুলুম করতেছে। তারা বলিয়ে দিতেছে তোমরা প্রত্যেক বাড়ির থেকে 100 জায়গায় 200 নিবা টাকা, কিন্তু সিটি কর্পোরেশনে কত দিবে এটার বিনিময়ে এটা তোমরা আমাকে বিট করো। তো এভাবে মনে করে মানুষের জিম্মি করে করে প্রত্যেকটা প্রশাসনিক জুলুম অত্যাচার হচ্ছে, পাবলিকলি তো হচ্ছেই। তো এগুলি আপনার একদিনে তো দূর হবে না, কারণ রন্ধে রন্ধে রক্তের মধ্যে আপনার বিষ ঢুকে গেছে। যারা নাকি আমাদের কর্মকর্তা, পলিটিশিয়ান, তাদের রক্তের মধ্যে সমস্যা ঢুকে গেছে, হারাম ঢুকে গেছে। এগুলি এদেরকে বিদায় না করা পর্যন্ত আপনার সঠিক হবে না। তবে যদি ভালো নেতৃত্ব আসে তখন একটা ধাক্কা খাবে, অনেক অংশে কমে যাবে তখন। তা আমি ইনশাল্লাহ সেরকম একটা নজির সৃষ্টি করতে চাই আমার 7 আসনে, যদি আল্লাহ আমাকে সহায়তা করেন এবং যদি আমাকে ভোটের মাধ্যমে নেতৃত্ব দেওয়া হয়, ইনশাল্লাহ আমি একটা পরিবর্তন আনবো।